আমরা প্রধানমন্ত্রী নাম উল্লেখ করতে পারতাম না। আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না। আপনারা জানেন আমরা ফেসবুকে কথা ইউজ করতে উগান্ডার উদাহরণ দিতাম, উগান্ডার শাসক বলতাম, বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন, এটা বলতাম। নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত। এই 15 বছরের কন্টিনিউয়াস আন্দোলনে আমি নিজে আপনাকে বলতে পারি, আমি সিভিল সোসাইটিতে 10-12 জনের বেশি মানুষকে পাই নাই। অনেকে হাতে পায়ে ধরেও রাজি করাতে পারি নাই। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম। আমি যখন সরকার বা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে পড়াশোনা করি, আনার চেষ্টা করি, আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা রাষ্ট্রের ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হচ্ছে 3টা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়তাম: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এগুলিতে কিছু হয় না। আসল জায়গা আমার যদি মাথা নষ্ট থাকে, আমার হাত কর্মক্ষম আছে, পা কর্মক্ষম আছে, কোনো লাভ নাই। তো এই জন্য আমি মনে করি কি, যারা তথ্য অধিকারের কথা বলেন তাদের একই সাথে যে কোনো আমলে সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, গুমের বিরুদ্ধে কথা বলতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে হবে। আপনারা জানেন কি অবস্থা নিয়ে গেছিল বিচার বিভাগকে। বিচার বিভাগকে একটা নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, সংসদকে একটা নির্যাতনের, লুটপাটের, অন্যায় অবিচারের ফোরামে পরিণত করেছিল, শাসন বিভাগে একটা নিপীড়ক মেশিনে পরিণত করেছিল। এখন আমরা যদি এগুলি কন্টিনিউয়াসলি না বলতে থাকি, ধরেন একটা অত্যাচারী ফ্যাসিস্ট রেজিম থাকে আর তথ্য অধিকার নিয়ে আপনি কথা বলে কোনো মানে হয় না। তো এই জিনিসটা আমরা যেই সেক্টরেই থাকি না কেন আমরা যেন কখনো ভুলে না যাই। আমাদের সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে জনগণের ভোটাধিকারের কথা, গণতন্ত্রের কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা। তারপরে যারা মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, ওনার কথা। আমরা প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করতে পারতাম না। আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে, প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না। আপনারা জানেন আমরা ফেসবুকে কথা ইউজ করতে উগান্ডার উদাহরণ দিতাম, উগান্ডার শাসক বলতাম, বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন, এটা বলতাম। নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে। এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? আমরা সবাই কি কন্টিনিউয়াসলি উনি যে ক্রমেই একটা অত্যাচারীর দানবে পরিণত হয়েছিল, এই প্রক্রিয়াগুলোকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম? আমরা যারা নাগরিক সমাজে আছি, এনজিও সেক্টরে আছি, আমরা কি করেছিলাম? এটা আমি সব জায়গায় প্রশ্ন করি যে আমরা কিন্তু এই 15 বছরের কন্টিনিউয়াস আন্দোলনে আমি নিজে আপনাকে বলতে পারি, আমি সিভিল সোসাইটিতে 10-12 জনের বেশি মানুষকে পাই নাই। অনেকে হাতে পায়ে ধরেও রাজি করাতে পারি নাই। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম। কিন্তু আমাদের মনে রাখতে হবে, দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে, এটা তো অত চ্যালেঞ্জ না। এখন আমি কিন্তু সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি, মানুষকে ভালোবাসি বলি। আমি যদি স্বেচ্ছাসেবী সংগঠন হই, সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার হতে হবে। আমরাও যদি কোনো কিছু খারাপ করি, আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে, তখন সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই 15 বছরের যেই অকল্পনীয় দুঃশাসনের মধ্যে পড়েছিলাম, সেখানে আমাদের আসলে কালেকটিভ কোনো ব্যর্থতা ছিল কিনা। এখান থেকে আমাদের শিখতে হবে, আমাদের খারাপ সময় আবার আসতে পারে, তখন আমাদের সবাই যেন আরো ভালো প্রতিরোধ করতে পারি।